কথা কি বুঝাইতে পারলাম? তাহলে জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা চলেন না সামনের দিকে যায়। তাহলে নিঃস্ব অসহায় মানুষটাকে প্রধানমন্ত্রী বানাইলে ওরা সমাজে জঙ্গির বীজ রোপণ করে। কথা বলে না? এই পৃথিবীর জমিনে এমন একজন ব্যক্তি ছিল বাজার আমার, যাকে জিরো থেকে আল্লাহ হিরো বানাইছিলেন, যে ক্ষমতার চেয়ারে বসে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে বড় প্রভু বড় খোদা বলে দাবি করেছিল। এর নাম ছিল কাবুস। বলকে বলা হতো, কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামসিস। মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। কথা বোঝেন? এ ছিল ভবঘুরে যুবক। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় কাছে ধাক্কা মারে, কয় ভাইজান সাইদ দেন। বউ যদি দরজা খোলো, মুখের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না, আজ একটু বেশি পরিমাণে মাল খাসি। এরকম নেশা করে আছে না? না। সন্ধ্যা হলে ঘরের দরজা বন্ধ করে ইয়াবা ইয়াবা ইয়াবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট, জ্বর সর্দি গলা ব্যথা? কয় কিচ্ছু বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা হারাবো। কথা কন ঠিক কিনা? এরকম আছে না? নাই জোরে বলেন, আছে না? না। যারা নেশা দ্রব্য পান করো, হে মানিকগঞ্জের যুবকেরা, আমার বিশ্বাস এলাকার ছেলেরা কেউ এগুলো খায় না। আছে এদিকে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ যারা খায়, এই ছেলে শোনো, যারা নেশা দ্রব্য পান করে এটা সমাজের জন্য অভিশাপ। এরা ভাইরাস। কথা কন। এ ভালো বাবা হতে পারে না, এ ভালো স্বামী হতে পারে না, এ ভালো সন্তান হতে পারে না। যারা নেশা দ্রব্য পান করে সমাজের চোখে তারা হলো টোকাই টোকাই টোকাই। কথা কন। ফালতু জিনিস খাস, এই নিজের টাকা দিলে কেউ খা। খবরদার, যে মুখে মা সেই মুখে মাদক তুলবো না। যারা পৃথিবীর জমিনে শরাব পান করবে, মদ পান করবে, তাদের জন্য জান্নাত হারাম। এই নিজের টাকা দিয়া এই আজে বাজে জিনিস কিনে খাওয়া, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ হিরোইন কোনো কিছু কিনে খাওয়া যাবে না। বুকের পাটা থাকলে হাত তুলে বলো, হুজুর জীবনে কোনোদিন মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিলকে স্পর্শ করবো না। হাত তুলে ওয়াদা দাও। কোন কোন যুবক নেশা দ্রব্য পান করবে না? আল্লাহ যুবকদের হেদায়েত দান করেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। যেই মুখে মা সেই মুখে মাদক তোলা যাবে। আসুন আমরা মাদক মুক্ত সমাজ করি, মাদক মুক্ত সমাজ করি। যুব সমাজকে এই মাদক নামের ভয়াবহ নেশা থেকে দূরে ঠেলে দিতে হবে। কথা বলবি কেনা? আল্লাহ যুব সমাজকে মাদক থেকে ফিরে আসার তৌফিক দান করুন। যারা নেশা দ্রব্য পান করে, নেশা দ্রব্য পান করে মাথা ঠিক থাকে না। কয়েকদিন আগে বগুড়ে 8,000 টাকা এক নেশাখোর 8,000 টাকা কেন্দ্র করে এক মানুষকে মেরে ফেলে দিয়েছে। চিন্তা করছেন? যারা নেশা দ্রব্য পান করে মাথা ঠিক থাকে না। ঢাকার ঘটনা ভুলে গেছেন আপনারা? দ্রব্য পান করে নিজের মেয়েকে জব করছে, ভুলে গেছেন ইতিহাস? তো যারা এগুলো খায়, এরা যে কেন খায় আমি নিজেও জানি না। এর মধ্যে কোনো মজা আছে, স্বাদ আছে? এর সাথে 2 কেজি আঙ্গুর কিনা খা, এই বেদানা কিনা খা। পৃথিবীতে খাবার আছে, আছে না? ভালো খাবার কিনা খা, আউল ফাউল জিনিস কিনা খা। এই মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলো না খাইয়া ওই টাকা জমাইয়া বউরে প্রত্যেক মাসে একটা করে 3 পিস কিনে দাও। কিছু না হোক জীবনে অন্তত 12টা মাসে 12টা বাসর রাত পাইবা। কথা কয় ঠিক না? পাগলি আরো বইয়ের জিনিস বিক্রি করে নেশা। কথা কয় না চাচা? মায়ের গহনা চুরি করে নেশা করে, এরকম সন্তান আছে না? না। এরা কুলাঙ্গা, এরা এই সমাজে বেঁচে থাকা উপযুক্ত মানুষ না, এরা ভারসাম্যহীন পাগল। এই কথা কয়, নিজের টাকা দিয়ে বলে মদ খাবো, এটা কথা বল, ফিরে দিলে খাবো। কথা কয়। আরে যারা বিড়ি সিগারেট খায় এরাও কি খুব ভালো? প্যাকেটে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান স্ট্রোকের কারণ। কথা কয়। প্যাকেটেই বদনাম লেখা আছে, তাও কিনে খায়। কথা কন। কথা কন। আছে না? না। ভাই আল্লাহর রাস্তায় ফিরে আসে। যারা বিড়ি সিগারেট খায় দেখবেন মুখটা কি সুন্দর ফর্সা মানুষ, মুখটা কালো হয় পাতিদের তলা ফেল। কথা কন। যারা বিড়ি সিগারেট খায় দেখবেন চাদর পরে থাকে, জেরে পরে থাকে, ওইটা আগুন দিয়ে পুড়ে পুড়ে খইচালা আছে। আর যদি চাদরের অবস্থা খইচালা হয় আর ভিতর হচ্ছে আটা চালা। কথা কন ঠিক কিনা? আমার এক শালি আছে, কয় হুজুর দুলে ভাই কার সাথে বিয়ে দিলে? কে? কইছে 2 প্যাকেট করে লাগে। আমি কাছে বিয়ে খেয়ে আমি দিছে, তোর পরিবারের লোকজন দিছে, আমার দাওয়াত দিছে, খাই আসছে। দুলা ভাই সেই কথা কইেন না। ওই যখন কাছে আসে তখন মুখের ওপর অন্য দিয়ে থাকি, বাকি জায়গায় যা হয় এতই দুর্গন্ধ। কথা কন লাগে। আরে ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ যারা খাও, বিড়ি সিগারেট যারা খাও, অন্তত বইয়ের কাছে যাওয়ার আগে ব্রাশ কর, ব্রাশ কর। কথা কন লাগে। কি গন্ধ! এই পরশুদিন রাজশাহীতে গেলাম, একজন এসে মুসা কথা ভিড়ের মধ্যে টের পাইনি, পরে নাক চুলকে বার দেখি সেই গন্ধ। আমি ড্রাইভার করছি, দেখতো কি অবস্থা ভাই, গন্ধায় করছে। বুঝে কখন খেলেন? আমি খাইছি। এই যে মুসাফা করলো এরই মধ্যে কোন এক আল্লাহর ওলি খাইছে, আর দেখ অবস্থাটা। হ্যাঁ
যারা নিশাদ্রব্য পান করে হাতের সাথে মুসাফা করলে ওটা হাত না ধোয়া পর্যন্ত ওই হাত আর নাকে নেওয়া যায়